হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে এখন বাজে রাত 9টা আর আজকে হচ্ছে 19 তারিখ আর আজ রাত 12টার পর হবে 20 তারিখ, 20 জানুয়ারি। তো আজকে হচ্ছে আমার দিদির জন্মদিন। তো ও আজকে আমাকে বলেছিল কি থাকার জন্য। আগের ভিডিওতে দেখবে খিরাই ঘুরতে গেছিলাম আমরা, তো এটা খিরাইয়ের দিনই রাতে ভিডিওটা আমি করছি, ওই ভিডিওটাও তোমরা পেয়ে যাবে। তো আর এই যে আছে কবিতা, এই যে। তো ও বলেছিল কি আসবে না, ওকে বলেছিল কি আসবো না আমি। তো ও এসছে আমার বাড়িতে, তারপর আমরা রাত্রির 12টার সময় ওকে আজকে দেবো সারপ্রাইজ। তো ওকে একটুখানি সারপ্রাইজ দেবো বলতে কেক ফেক কাটাবো, কিন্তু ওকে আমরা বলিনি। ওকে আমরা বলেছি কি তোর বাড়িতে আজকে আমরা যাব না, বার্থডের দিন যেমন 20 তারিখে যেমন ওর বার্থডে হবে সেরকমই যাব। আর ও ভেবেছিল কি আমরা যাবো ওর বাড়িতে গিয়ে হয়তো থাকবো, এইসব কিছু একটা ভেবেছিল। তো আমরা ওর ভাড়া ভাতে জল ঢেলে দিয়েছি। যাই হোক, তো চলো এখন আমরা যাচ্ছি কেক কিনতে। তো একটা কথা বলা হয়নি এত কথার মাঝে, মানে এত এর মাঝে। তো আজকে আমার দিদির আর আমার দাদার একই সাথে বার্থডে। তো আমাদের যেহেতু আজকে বার্থডে করতে নেই, কারণ রিসেন্টলি জানো তোমরা বাবা মারা গেছে, তো সেই জন্য ওটা করব না। আর এমনি আমাদের বার্থডে করতে নেই। তো ওকে নর্মালি আমি কিছু একটা গিফট দেব, এখন ছোট কিছু দেবো, পরে বড় কিছু দেবো, ঠিক আছে? এখন আমি যেহেতু একটু ভিখারি আছি সেই কারণে। তো চলো এখন আমরা বেরোচ্ছি, টাটা। বাই বাই। ঠান্ডা গাইস, খিরাইতে তো ঠান্ডা ছিল, এখানে যেন আমার জমের ঠান্ডা লেগেছে আরো। খিরাই থেকে চলে এসেছি বলে আরো ঠান্ডা লাগছে। হ্যাঁ, কারণ আমি এতক্ষণ ধরে ঘরের ভেতরে ছিলাম তো বেরোয়নি, সেই জন্য জড়িয়ে ওর তো ঠান্ডা লাগছে। খুব আশা কত আমাদের রাস্তার হচ্ছে এই অবস্থা, ঠিক আছে? কেননা পাইপ খোঁড়াখুড়ি হয়েছিল তো সেই জন্য। কেনা হয়ে গেছে, তো কেক কিনে নিয়েছি। আর দাদার যেহেতু বার্থডে বুঝলাম করতে নেই, তো ওর জন্য একখানা আমি পেস্ট্রি কিনে নিয়েছি। তো আর একটা চকলেট কিনবো ওর জন্য। দাঁড়াও, মা গাড়িটা বেরিয়ে আসে। তো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে। কেউ আছে ঘরে? আসুন, আপনি কম্বলের তলায় ঢুকে গেছেন। খোলো খোলো। হ্যাঁ, তোকে দেখাবো তো, দাঁড়া। হ্যাপি বার্থডে। আমি আগে দিয়ে দিলাম, ঠাকুমা বলছে আজ দিনে দিতে নেই, আগে দে। এক চোখ দেখাচ্ছে আমার। আমি ফার্স্ট উইশ করে দিলাম। হ্যাঁ আজকে এখনো 12টা বাজিনি, খেয়ে নিতে পারিস। চামচ দিয়ে আছে তো, খেয়ে নে। না তুই খা। হ্যাপি বার্থডে। কেক না কাটতে নেই বলে মা বললো। দাদাকে দেওয়া হয়ে গেছে।
খাওয়ার প্ল্যান। হ্যাঁ, কালকে কেকটা খেতে নেই তো আমাদের। সো গাইস, এখন বাজে 11টা 51। আর আমাদের যেহেতু বললাম বার্থডে নেই, তো দাদাকে আমি 12টা বাজার আগেই উইশ করে দিয়েছি। আর ওকে আমি একটা পেস্ট্রি কিনে এনেছিলাম, ওর জন্য ওটাকে খাইয়ে দিয়েছি। তো এবার যাচ্ছি আমরা মেন উদ্দেশ্যে। ঠিক আছে, জানি না কী রিয়াকশান হবে। আমাদেরকে একটু আগেও ফোন করেছিল, বললাম কি আমরা কেউ যাব না, আর কবি বলেছি আসেনি। তো এখন কবিও রেডি, ও এখন বেরোচ্ছি ঠান্ডার মধ্যে। সবাই আমরা দেখো না কাঁপি করতে করতে বেরিয়েছি। আর মা দেখো না শুয়েছিল, উনিও উঠেছে। তো স্বাভাবিক, মা না গেলে যেতে পারবো না, বললাম। তো চলো দেখা যাক কি ফাইটিং হয়, মজাদার হবে মনে হচ্ছে। ঠান্ডার মধ্যে কাঁপছি আমরা। पार्टी हो रहा है। আমার মাথা মাথা ঢেকে গেছে। আমাকে তো মানে উঠিয়ে ফেলেই দেবে পারে। কেউ নেই এখন রাস্তায়, সবাই ঘুমাচ্ছে। ফোনটা বল ঘুমিয়ে পড়েছে। Happy birthday to you. Happy birthday. কি তুমি ঘুমাচ্ছ কেন? কেকটা কাটো তাড়াতাড়ি। হ্যাঁ, আমরা মন্দিরে পুজো দিতে, যোগাজকে যদি বাড়িতে সেজন্য এখন এদিকে চলে এসেছি। প্রায় 11টা মতন বেজে গেছে। সকাল থেকে বলছিলাম আসবো আসা হয়নি ঠান্ডার জন্য। তো আরেকজন ঘুমাচ্ছিল। তো ওই যে মন্দির চলে এসেছে, আমরা মন্দিরের সামনে। তো চলো পুজো দিয়ে তারপর সবার সাথে কথা হচ্ছে। চলো গাইস, আমরা চলে এসেছি মন্দিরে।
তো গাইজ এখন আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। ও বার্থডে গার্ল একটু দিকে তাকাও, এদিকে এদিকে আসো। এই যে বার্থডে গার্ল। তো চলো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এবার একটু ঘরটা ডেকোরেশন করতে হবে। তো তো দেখছি কি করব না করব, সবটাই তোমাদেরকে শেয়ার করবো। গাইজ এখন আমরা যাচ্ছি বার্থডে গার্লের মিষ্টি কিনতে, ঠিক আছে? তো চলো দোকানে গিয়ে দেখাচ্ছি। গাইজ চলে তো গাইস এখন হয়ে গেছে দুপুরবেলা। তো এখন এই যে বার্থডে গার্ল বসে আছে, এখন ওখানকে খেতে দেওয়া হয়নি, তো খাবার বাড়া হচ্ছে নিচে। আমরা ডেকোরেশন করে তারপরে একটুখানি আইবুড়ো ভাত যেমন খাবার সেরকম আশীর্বাদ করে খেতে পেতে দেবো। খাইয়ে দিই, ফের কদিন পরে খাবে। হ্যাঁ এখন খাইয়ে নেবো, আবার 20 বছর তো হয়েই গেল, বুড়ি হয়ে গেছে, আর 2-3 বছর পর আইবুড়ো ভাত খাবে, খেয়ে শ্বশুর ঘর যাবে, তাই তো? আবার তার 2 বছর পরে আবার বাচ্চা কাচ্চা নিয়ে আসবে। ঠিক আছে গাইস, তোমরা দেখতে থাকো। আপনার কেমন লাগছে এত সারপ্রাইজ পেয়ে? ভালো একটু টাকা হয়নি পাচ্ছে আমার। আসলে কালকে সারা রাত ভাবছিল কি আমরা আসবো কি আসবো না, একা একা ঘুমিয়ে পড়েছিল। তারপর আমরা কিছু দেখলে তোমরা সারপ্রাইজ দিয়েছে, তার জন্য আবার একটুখানি স্টোরি ফোটি দিতে দিতে রাত হয়ে গেছে, ওই জন্য ঘুমটা ঠিক হয়নি নাকি। আগের দিন আবার খিরাই গেছে, সারা রাত ধরে জেগেছে। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো আমরা কি করি না করি দেখাবো। এখনো ঘরে কিছু ডেকোরেশন করা হয়নি, পরে করবো। দিবি না ডেকোরেশন করার সময়, হ্যাঁ একে তাড়িয়ে দেবো তখন ঘর থেকে। সারপ্রাইজ ঠিক আছে গাইস, তোমরা দেখতে থাকো। আমরা এখন ডেকোরেশনের ওখান থেকে চলে এসেছি, আর ওখানে এখন দাদা আর শঙ্কর মানে দাদারা মিলে করছে কি কিছুটা। তো আমি রেডি হয়ে গেছি, ঠিক আছে। আর দিদির জন্য যে গিফটটা নেব বলেছিলাম ওটাও রেডি হয়ে গেছে, ওখান থেকে এটা এখন আনতে যাব, তারপরে আমরা 4 জন মিলে যাব, ঠিক আছে। আনিশা এসছে, আর দিদি জানে আনিশা যাবে না, সারপ্রাইজ দেবে। আপনি রেডি, এদিকে আসবেন একটু। এই যাও, কবিতাও রেডি হয়ে গেছে, আপনি একটু আসুন। কেন আসবি না কেন? আচ্ছা আনিশার জ্বর হয়েছে, ঠিক আছে, ওই জন্য সাজেনি, তো ওই জন্য লজ্জা পাচ্ছে ক্যামেরায় আসতে। তো এখন আমি একটু সোয়েটার ফোয়েটার গায়ে দিয়ে যাবো, চুল ফুলটা বেঁধে রেখেছি, ওখানে গিয়ে খুলে তারপরে ফটোশ্যুট হবে। তো তোমরা ব্লগটা দেখো।
গাইস আমরা চলে এসেছি বার্থডে বাড়িতে, ঠিক আছে? আর বার্থডে গার্ল ওই যে রেডি হয়ে গেছে, তো আমরা রেডি হয়েছে। এমনি একটু সারপ্রাইজ দিয়ে রেডি করেছি, কিন্তু আসবে না টান থেকে আমার দেরি হয়েছে। হয়েছে আপনার সাথে তো এটা হচ্ছে আমার ছোট বোন, ঠিক আছে? আর এই যে সব রয়েছে, আর এই যে মামি, আর এই যে ঠাম্মা। হাই করো, হাই করো। তো চল, তো চলো এবার আমরা গিফট দেয়া দিন পালা করবো। তো মা ভিডিওটা করে দেবে। হ্যাঁ, আমার গিফটটা দাও, আমার গিফটটা দাও। কোন থেকে? আগে 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 তোমরা দিয়ে দাও, তারপর আমি লাস্টে দেবো। কিছু স্পেশাল মনে হচ্ছে, খুবই স্পেশাল। তুমি দিয়ে দিয়েছো? খুলতে দেখো, দিয়েছো? খোলো 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 খোলো। আনিশারটাও খোলো, সবারটাই খুলবে। এখন খুলুক না, যে একটু না মগ গিফট আনবক্সিং হচ্ছে এখন। মগ, হ্যাঁ, দেখা যাক খোল কি বেরোয়। এই মানে ক্যাফেটা লাগিয়ে দিয়েছো কবিতা? মানে তো বসিস না, এটা কবি দিয়েছে। কি সুন্দর হয়েছে, দেখি পেন্টিংটা। কি সুন্দর হয়েছে, এটা কবিতা দিয়েছে। দেখি এই ছোটটা পরে আচ্ছা বলো। এটাই আছে, এটা কোন জায়গা? আমি আসছি এই তুই দেখ বাবা আছে। এটা বিয়ে হয়ে গেছে, সেদিন তো বাড়ি থেকে খাবো না, সেটাই তো। ওই আমি তো আছে কাহাতে তো না, এটা বলছে এটা অন্য কিছু। দেখা যাক কি বেরোয়। কপালে কপালে যা থাকলে তাই বেরোবে। খুলতে পারছে, মগই আছে। এই বাবু চলে গেছে, বলছে না গাইস। না মামে দেখি কাটটা, এই মাম দুটো খুলে দাও, তুই দেখি বলবো। দাঁড়াও দাঁড়াও, সারপ্রাইজ তো। ওয়াও, তুই চা খাবে না? এটা দিয়ে সুপ খাওয়াবে, যাবে দিয়ে দিন না। এবারে 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 হ্যাপি বার্থডে। দিদাকে দাও, দিদা দেখে নে, দিদাকে দাও। দিদা আমি সাথে বার্থডে টু ইউ। দেখ মনে গিফটটা দেখ, আমি তুলে দিচ্ছি। এটা অন্য এটা ফটো ফ্রেম, এটাও দেখাতে আসবে। হ্যাঁ এটা ফটো ফ্রেম, খোলো, খুলবে তো। এটা লাইট ভালো হবে।
জ্যাক নেই তোদের? আচ্ছা জ্যাক নেই, জ্যাকটা দাও না। জ্যাকটা দেখ, দে দে একটুখানি। বাকিকে দেখ। আর পিছনে আর কেউ দেয়নি, ওখানে যাও বোঝো। দাদা দেখ কি দিয়েছে সেটা দেখ। লাইট জ্বলবে আর খুলতে হবে না, এটাই তো কি গো এটা দেখে যা মুন্তি দিয়েছে। মাছ ওখান থেকে জানাও। হ্যাঁ লাগাবে। লাইট জ্বলবে, জ্বলছে না তো, খারাপ তো এটা। না সেই দোকানে গিয়ে খালি বলে আমি এরকম একটা করবো, আমি এরকম একটা করবো, আমি তো জন্মদিনেই দেবো দাদা। একটা বন্ধ। আমার বার্থডে বার্থডে আমার তো সারপ্রাইজ আছে। আমার সারপ্রাইজ আমাকে দিয়ে প্যাকিং করিয়েছে। খুলে দেখেছিলিস? না খুলতে দেয়নি। খুলতে দেয়নি। বোনকে দুটো দিয়ে। এটাকে লাগিয়ে দাও, এটা কিভাবে প্যাকিং করেছে আমরাই জানি। প্যাকেট কম করছে, কি করবো? ফোন করেছিল। দেখাও কাপটা এদিকে। খুব সুন্দর হয়েছে, সুন্দর। থ্যাংক ইউ। এটা কি উপলক্ষে আমার বার্থডে? সো গাইস আমাদের এখন গিফট দেওয়া দি পর্ব শেষ। এবার আমরা একটু বসে বসে গল্প করি, ভিডিও করি। কেমন লাগছে আপনাদের বলো? ভালো। সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। সো আজকে আমি ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।